বাহ, খাসিটা একদম স্পেশাল, একেবারে সলিড হয়ে আছে। মাংস নাকি একদম খুব খাতরা লাগবে। এবার তাও একটা গ্রামে নাম আসবে, জাহিদ বড় কুরবানি দিয়েছে। এতদিন ছোট ছোট কুরবানি দিতাম তো গ্রামে মুখ দেখাতে পারতাম না, এবার একটা সলিড কুরবানি খাসি দিতে পারছি। কালকে তো ঈদ, দাঁতটি পাজিয়ে নিতে হবে, নইলে মাংস খেতে পারবো না। যাই, বাড়ি যাই, দাঁতটা পাজিয়ে আসে। তুই এখানে চর, হ্যাঁ চর, ভালো করে চর, ভালো করে দাঁতটা পাজিয়ে এলি। বন্ধু, দাঁত পাজিয়ে চলে এসছি, কালকে তোর মাংস খেতে হবে না, খেলে খেলে আজকে জাল খা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকে তো ফের মুরগি। নামাজ পড়তে হবে না? নামাজ কেন পড়বো গো? নামাজটা পড়লে তুমি জানো না যে কুরবানি লাগে না? হ্যাঁ, এবার ফালতু কথা বাদ দেন তো, কুরবানি লাগবে না মানে? কে বললে এটা ফালতু কথা? আরে ভাই বাদ দেন তো নামাজ টামাজ, দেখান তো কত একটা সুন্দর স্পেশাল খাসি কুরবানি দিয়েছে, একেবারে স্পেশাল। আরে এটা তো হলো লোক দেখানো কুরবানি, এই কুরবানি কখনো আল্লাহ কবুল করবে না, তুমি জানো? কবুল করবে না মানে আপনি কি বলছেন? আল্লাহ কোরআনে বলেছেন যে আমার কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, আমার কাছে শুধু তোমার তাকওয়া পৌঁছায়। আরে ভাই, কুরবানি মানে শুধু মাংস খাওয়া নয়, কুরবানি মানে হলো ত্যাগ শেখা। আরে ভাই, আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করবে না? চলো না, কুরবানি মানে মাংস খাওয়া, কুরবানি মানে শুধু ত্যাগ স্বীকার করা।